আসসালামু আলাইকুম। ডেঙ্গু এক মশাবাহিত ভাইরাল রোগ যা ডেঙ্গু ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। এটি গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, বিশেষ করে শহর অঞ্চলে বেশি দেখা যায়। বাংলাদেশে ডেঙ্গু একটি বড় জনস্বাস্থ্য সমস্যা, বিশেষ করে বর্ষাকালে এর প্রকোপ বেশি পড়ে। ডেঙ্গু কীভাবে ছড়ায়? ডেঙ্গু এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এটি একটি ডেঙ্গু জ্বরের লক্ষণ। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো সাধারণত ভাইরাস সংক্রমণের 3 থেকে 15 দিনের মধ্যে দেখা দেয়, 2 থেকে 7 দিন স্থায়িত্ব হয়। সাধারণত লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র জ্বর, হঠাৎ করে 102-104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর আসে, তীব্র মাথা ব্যথা, বিশেষ করে চোখের পিছনে অংশে ব্যথা বেশি ও ঘাড়ে ব্যথা, ঘাট ভাঙার জ্বর, বমি বমি ভাব ও বমি প্রায়ই দেখা দেয়, ত্বকে ফুসকুড়ি, জ্বর শুরু হওয়া কয়েকদিন আগ লালচে ফুসকুড়ি দেখা দিতে পারে, ক্ষুধা কমে যাওয়া এবং ক্লান্তি। কিছু ক্ষেত্রে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করতে পারে, যেমন তীব্র পেটে ব্যথা, অনবরত বমি, দ্রুত শ্বাস প্রশ্বাস, মাড়ি বা নাক দিয়ে রক্তপাত, ক্লান্তি বা অস্বস্তি, রক্তবমি বা মলদ্বারে রক্ত যাওয়া, ত্বকের নিচে রক্তক্ষরণ। ডেঙ্গু চিকিৎসা। ডেঙ্গুর কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। এই চিকিৎসা মূলত লক্ষণভিত্তিক এবং সহায়কমূলক। পর্যাপ্ত বিশ্রাম। রোগীর পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। প্রচুর তরল গ্রহণ, ডাবের পানি, ওর স্যালাইন, ফলের রস, স্যুপ ইত্যাদি প্রচুর পরিমাণ পান করতে হবে, যাতে শরীরের পানি শূন্যতা না দেখা দেয়। জ্বর ও মাথা ব্যথা কমানোর শুধুমাত্র প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে, এবং ব্যথা কমানোর জন্য অ্যাসপিরিন, আইবুপ্রোফেন ব্যবহার করা যেতে পারে। চিকিৎসকের পরামর্শ দ্রুত নেওয়া উচিত।